আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো কম্পোজিশনের ফার্স্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো তোমরা জানো যে তোমরা যারা এসএসসি শিক্ষার্থী আছো এবং এইচএসসি শিক্ষার্থী আছো, তোমাদের প্রত্যেকেরই কম্পোজিশন আসে, ঠিক আছে? প্রতিটা বছরই তোমাদের এই কম্পোজিশন আসতেছে। বিশেষ করে এবার যারা এসএসসি পরীক্ষা দিবা, ঠিক আছে, তোমাদের তো কম্পোজিশন মাস্ট থাকবে, ঠিক আছে? এসএসসি এবং এইচএসসি উভয় ক্লাসের জন্য এই কম্পোজিশন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো অনেকেই কী করো যে কম্পোজিশন অনেক বড় হওয়ার কারণে তোমরা ঠিকঠাকভাবে লিখতে পারো না, কম্পোজিশনের এই টপিকটা তোমরা বাদ দাও, ঠিক আছে? অনেকেই বাদ দাও। আচ্ছা, এখন তাহলে এটা সমাধান কি? শোনো, এটা সমাধান একটাই, যে আমরা যদি এরকম যদি হয় যে গুড সাইড রিলেটেড যে কম্পোজিশনগুলো আছে, ঠিক আছে, গুড সাইড রিলেটেড যে কম্পোজিশন আছে, ওই কম্পোজিশনগুলো একটার মাধ্যমে যদি আমরা মোটামুটি 15-20টা যদি কম্পোজিশন লিখতে পারি, তাহলে ওইভাবে পড়াটাই আমাদের জন্য খুবই ভালো, ঠিক আছে? সো আজকের যে কম্পোজিশনটা দেখতেছো, হ্যাঁ, এই কম্পোজিশনটা তুমি যদি একবার যদি শিখতে পারো, ঠিক আছে, এই কম্পোজিশন দিয়ে তুমি অন্ততপক্ষে 10 থেকে 15টা কম্পোজিশন তুমি লিখতে পারবা, ঠিক আছে, গুড সাইড রিলেটেড। যেমন ট্রি প্লান্টেশন আছে, তারপর হচ্ছে স্টুডেন্ট লাইফ আছে, হ্যাঁ, নারী শিক্ষা আছে, তারপর হচ্ছে এইম ইন লাইফ, হ্যাঁ, এই ধরনের গুড সাইড রিলেটেড যে প্যারা, ওইগুলো তুমি ইজিভাবে লিখতে পারবা এই একটার মাধ্যমে। এবং এই যে কম্পোজিশনটা একেবারে স্ট্যান্ডার্ড লেভেলের, ঠিক আছে, মানে এইটা লিখলে তুমি ফুল মার্ক পাবা, ঠিক আছে? কিভাবে পাবা, কেমনে পাবা, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে? আমি ওইভাবেই তৈরি করছি এই কম্পোজিশনটা। সো সবাই আজকের ক্লাসটা খুবই গুরুত্ব দিয়ে দেখবা, ঠিক আছে? তোমরা দেখবা যে তোমাদের পরীক্ষায় অনেক সময় দেখবা যে কম্পোজিশন লেখা আসে, হ্যাঁ, তোমাদের কোর্সেনে, অথবা অনেক সময় দেখবা যে এসে লেখা আসে, ঠিক আছে? তো এসে লেখা থাকলে তোমরা ঘাবড়াই যাও যে এসে জিনিসটা কি। এসে আর কম্পোজিশন, হ্যাঁ, দুইটা একই জিনিস, হ্যাঁ, তবে এখানে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি, যে এসে বলতে বোঝা হয়েছে তোমার প্যারা প্যারা আকারে তোমার লিখতে হবে, ঠিক আছে? আর কম্পোজিশন মানে হইলো যে তুমি প্যারা প্যারা ছাড়াও তুমি একবারে সবগুলো লিখতে পারবা, ঠিক আছে? তবে কম্পোজিশন হোক বা এসে হোক, যেটাই হোক, তোমরা প্যারা প্যারা আকারে লিখবা। তোমরা যদি প্যারা প্যারা আকারে না লিখো, তোমরা কিন্তু ফুল মার্ক কখনোই পাবা না, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবা, তোমরা যখন কম্পোজিশন জিনিসটা লিখবা, ঠিক আছে, তখন একটা জিনিস মাথায় রাখবা যে প্রথম যে লাইনটা, এটা একটু সবাই মাথায় রেখো, প্রথম যে লাইনটা, এইটা, এই প্রথম দুই একটা লাইন কিন্তু টিচার কিন্তু পড়ে, ঠিক আছে? একটু ভালোভাবে একটু দেখে। সো প্রথম লাইনে এমনভাবে লিখতে হবে যেন টিচার স্যাটিসফাই হয়, ঠিক আছে? সো তোমরা ওইভাবেই লেখার চেষ্টা করবা। তাহলে তোমরা প্রথমে কি লিখবা, যে ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশন দেওয়ার পরে তোমরা লেখা শুরু করবে। ইন্ট্রোডাকশন অর্থ হচ্ছে ভূমিকা, হ্যাঁ। ধরো তোমার আসে হয়েছে যে স্টুডেন্ট লাইফ, হ্যাঁ, তোমার যদি স্টুডেন্ট লাইফ আসে, তাহলে তুমি কি লিখবা, স্টুডেন্ট লাইফ মিনস, মানে স্টুডেন্ট লাইফ হলো কি, দ্য এডুকেশন লাইফ অফ এ স্টুডেন্ট। মিনস মানে কি, মানে, হ্যাঁ, ছাত্র জীবন মানে কি, এডুকেশন লাইফ অফ এ স্টুডেন্ট, ছাত্র জীবন মানে কি, শিক্ষা জীবন, হ্যাঁ, এইটা। তারপর এখন তোমার যদি এখানে যদি এরকম আসতো যে ট্রি প্লান্টেশন, তাহলে তুমি কি লিখতা, যে এই যে এইভাবে লিখতে, এই যে ট্রি প্লান্টেশন মিনস প্লান্টেশন অফ ট্রি, ঠিক আছে? তোমরা এইভাবে লিখবা। অর্থাৎ যে টপিকের উপরে আসো গুড সাইড রিলেটেড, প্রথমে ওই টপিকটার নামটা লিখবা, তারপর লিখবা মিনস দিয়ে ওইটা সম্পর্কে তোমার একটা দুইটা লাইন একটু লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে 2-3টা উদাহরণ দিছি, তোমরা একটু খেয়াল করো। দেখো, তোমাদের যদি স্টুডেন্ট লাইফ আসে, তাহলে তোমরা কিভাবে লিখবা, তোমরা দেখো, ইন্ট্রোডাকশন দেওয়ার পর তোমরা লিখবা যে স্টুডেন্ট লাইফ মিনস দ্য এডুকেশন লাইফ অফ স্টুডেন্ট, ঠিক আছে? স্টুডেন্ট জীবন অর্থাৎ স্টুডেন্ট লাইফ কি, শিক্ষা জীবন। স্টুডেন্ট লাইফ মানে কি, শিক্ষা জীবন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে প্রথম লাইনে লিখবা। দ্বিতীয় লাইনে তোমরা লিখবা যে ইট ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ। ইট ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অর্থাৎ কি, এটা কি গোল্ডেন অর্থ কি, সোনালি, ঠিক আছে? অর্থাৎ সেরা, ঠিক আছে? সেরা পিরিয়ড অর্থ কি, সময়, এটা কি সেরা সময়, ঠিক আছে? একটা ছাত্রের জন্য এটা কি একটা সেরা একটা সময়, ঠিক আছে? তাহলে স্টুডেন্ট লাইফ যদি আসে বা স্টুডেন্ট আসে, হ্যাঁ, বা এডুকেশন এই টাইপের যদি কম্পোজিশনগুলো যদি আসে, তাহলে এই প্রথম এই দুইটা লাইন তোমরা একটু কষ্ট করে লিখে দেবা, ঠিক আছে? আর তোমরা যদি দেখো যে ফিমেল এডুকেশন আসছে, ঠিক আছে, বা হ্যাঁ, এরকম যদি আসে, তাহলে তোমরা কি লিখবা, প্রথম লাইনে তোমরা লিখবে ইন্ট্রোডাকশন দেবে। ইন্ট্রোডাকশন দেওয়ার পরে তোমরা কি লিখবা, এই যে এইখান থেকে শুরু করবা, ঠিক আছে? যে ফিমেল এডুকেশন মিনস, মানে ফিমেল এডুকেশন মানে কি, দ্য এডুকেশন লাইফ অফ এ গার্লস। মানে ফিমেল এডুকেশন মানে কি, নারী শিক্ষা। প্রথম লাইনেই তুমি এই ফিমেল এডুকেশনের মানেটা তোমার একটু বলতে হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা,
হ্যাঁ। সো এই জন্য আচ্ছা যাই হোক, আমি শেষে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কম্পোজিশনে তোমরা কিভাবে ফুল মার্কটা তুলবা, বানিয়ে লেখার পরও তোমরা কিভাবে ফুল মার্ক তুলবা, ঠিক আছে, আমি এটা শেষে তোমাদেরকে আমি বলে দিব, ঠিক আছে। ট্রি প্লান্টেশন যদি আসে তাহলে তোমরা কি লিখবা, যে ট্রি প্লান্টেশন মিন্স, মানে ট্রি প্লান্টেশন মানে হলো কি প্লান্টেশন অফ ট্রি। ট্রি প্লান্টেশন মিন্স মানে কি, মানে ট্রি প্লান্টেশন মানে কি প্লান্টেশন অফ ট্রি, অর্থাৎ কি গাছ লাগানো, শেষ, ঠিক আছে। তাহলে এই 3টা লাইনের মানেটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ইন্ট্রোডাকশনের পরে যদি স্টুডেন্ট লাইফ আসে তাহলে এই 2টা লাইন তোমরা একটু লিখে দিবে এই পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে। আর যদি ফিমেল এডুকেশন আসে তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি লিখবা, যে এই যে এইখান থেকে শুরু করবে, এইখান থেকে শুরু করে এই যে গার্লস পর্যন্ত লিখে দেবা, ঠিক আছে। আর যদি ট্রি প্লান্টেশন আসে তাহলে কি করবা, এই যে এইখান থেকে, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রথম লাইনে তোমরা একটু কষ্ট করে লিখে দিবা, ঠিক আছে। তারপরে অন্য অন্য যে গুড সাইড যে প্যারাগ্রাফগুলো আছে, ঠিক আছে, যেমন এইম ইন লাইফ, ঠিক আছে, এই ধরনের যে প্যারাগ্রাফগুলো যে আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এডুকেশন, হ্যাঁ, এই ধরনের যে প্যারাগ্রাফগুলো আছে, এই প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম 2টা লাইন তোমরা একটু কষ্ট করে মুখস্থ করবা বা একটু দেখে যাবা, ওই প্রথম 2টা লাইন তোমরা একটু সুন্দর করে লিখে দিবা। তারপরে কি করবা, তারপরে এখান থেকে শুরু করবা। ধরো তোমার পরীক্ষা আছে যে স্টুডেন্ট লাইফ অথবা ফিমেল এডুকেশন, তাহলে তোমরা কি লিখবা, যে ফিমেল এডুকেশন, ঠিক আছে, এই যে ফিমেল এডুকেশন ইজ ভেরি, অর্থাৎ এই যে নারী শিক্ষা মানে ফিমেল এডুকেশন ইজ ভেরি মানে কি অনেক, হ্যাঁ, এসেনশিয়াল থিংস অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য কি অনেক গুরুত্বপূর্ণ নারী শিক্ষা। আচ্ছা, তারপরে দেখো দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার লাইফ, দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ, যে এটা আমাদের মানে আমাদের জীবনের জন্য কি, আমাদের জীবনের জন্য ওই যে নারী শিক্ষা, ঠিক আছে, যে এটা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ অংশ, সাচ অ্যাজ, যেমন উদাহরণস্বরূপ ট্রি প্লান্টেশন অর্থাৎ গাছ লাগানো, এডুকেশন শিক্ষা, এক্সেপ্টা। এই যে ফাঁকা ঘর দেখো না, এই যে এইভাবে এইখানে তোমরা কি লিখবা, তোমার যে টপিক আছে ওই টপিকটা লিখবা। তোমাদের যদি স্টুডেন্ট লাইফ আসে স্টুডেন্ট লাইফ লিখে দিবা, যদি ফিমেল এডুকেশন আসে ওইটা লিখে দিবা, ট্রি প্লান্টেশন আসলে ওইটা লিখে দিবা। যদি ফিমেল এডুকেশন আসে তাহলে এইভাবে লিখে দিবা যে ফিমেল, তারপরে এডুকেশন লিখে দিবা ইজ অন অফ দেম, অর্থাৎ এই যে এইগুলোর মধ্যে ট্রি প্লান্টেশন, এডুকেশন, ঠিক আছে, এইগুলোর মধ্যে অন্যতম, ফিমেল এডুকেশন এগুলোর মধ্যে কি অন্যতম, ওয়ান অফ দেম এগুলোর মধ্যে অন্যতম, হ্যাঁ। তাহলে ইন্ট্রোডাকশনের বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছো। আর এই ইন্ট্রোডাকশনের এই বিষয়টা সবাই একটু গুরুত্ব দিয়ে একটু দেখবা, ঠিক আছে। এইখানেই তোমার কিন্তু মার্কটা লুকাই আছে। এই প্রথম অংশ যদি তোমরা যদি ভালোভাবে গুছিয়ে যদি লিখতে পারো, ঠিক আছে, আমি যেভাবে লিখে দিছি এইভাবে যদি সুন্দরভাবে লিখতে পারো, ফুল মার্ক তোমারে দিবে, ঠিক আছে, একেবারে ফুল মার্ক তুলে নিয়ে আসতে পারবা। এটি একটু মাথায় রেখো, খুবই গুরুত্বপূর্ণ এই ইন্ট্রোডাকশন। তাহলে ইন্ট্রোডাকশন শেষ হলো, এরপরে দেখো ডেফিনেশন, ঠিক আছে। এই যে ডেফিনেশন অর্থ কি বর্ণনা, ঠিক আছে, এই যে ডেফিনেশন অর্থ কি বর্ণনা। ড্যাশ ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, এই যে ড্যাশ, এই ড্যাশের জায়গায় তোমরা কি করবা, ওই যে টপিক যেটা আছে, অর্থাৎ ওই ফিমেল এডুকেশন হলে ফিমেল এডুকেশন লিখবা, ট্রি প্লান্টেশন হলে ট্রি প্লান্টেশন লিখবা, ঠিক আছে। তোমার যেটাই আসুক কম্পোজিশন ওইটার নামটা এখানে সুন্দর করে লিখে দেবা, এই যে এই অংশে সুন্দর করে লিখে দেবা, ঠিক আছে। আমি ধরলাম যে ফিমেল এডুকেশন আসছে, তাহলে আমরা এখানে লিখবো যে ফিমেল এডুকেশন ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, অর্থাৎ যে নারী শিক্ষা আমাদের জীবনের জন্য, হ্যাঁ, অবিচ্ছেদ্য অংশ। বাট কিন্তু দ্য পিপল, হ্যাঁ, অর্থাৎ জনগণ বা লোক, হ্যাঁ, অফ আওয়ার সোসাইটি মানে আমাদের সমাজের জনগণ বা আমাদের সমাজের লোক ডু নট রিয়েলাইজ হতে কি অনুভব করতে পারে না, ঠিক আছে। কি অনুভব করতে পারে না, দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন বা ট্রি প্লান্টেশন, হ্যাঁ, অথবা স্টুডেন্ট লাইফ, তোমার যে টপিকটা আসবে তুমি ওইখানে এটা লিখে দিবা। অর্থাৎ এই যে ফিমেল এডুকেশন অথবা ট্রি প্লান্টেশন এটা কি করতে পারে না, আমাদের সমাজের লোকজন এটা গুরুত্ব কি করতে পারে না, অনুভব করতে পারে না। তার দেয়ার টু ক্যাটাগরিজ, আমাদের সমাজে 2 ধরনের পিপল মানুষ রয়েছে ইন আওয়ার সোসাইটি, ঠিক আছে। আচ্ছা, তারা কারা একটু দেখি, আমাদের সমাজে যেহেতু 2 ধরনের মানুষ রয়েছে, তারা কারা একটু দেখি। দে আর এডুকেটেড পিপল, দে আর এডুকেটেড, হ্যাঁ, শিক্ষিত মানুষ, এবং এবং ইলিটারেট পিপল, ঠিক আছে, শিক্ষিত মানুষ এবং কি অশিক্ষিত, ইলিটারেট অর্থাৎ কি অশিক্ষিত পিপল, অশিক্ষিত মানুষ। শিক্ষিত মানে 2 ধরনের মানুষ রয়েছে, একটা হচ্ছে শিক্ষিত মানুষ আর একটা কি অশিক্ষিত মানুষ। তাদের পজিটিভ অ্যান্ড নেগেটিভ, তাদের রয়েছে কি পজিটিভ ধারণা এবং কি নেগেটিভ ধারণা, অর্থাৎ ইতিবাচক ধারণা, হ্যাঁ, পজিটিভ ইতিবাচক ধারণা, নেগেটিভ নেতিবাচক ধারণা, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ মানে ভালো এবং খারাপ ধারণা, ঠিক আছে। আইডিয়াস অন ইট, অর্থাৎ তাদের ভালো এবং খারাপ ধারণা রয়েছে, ঠিক আছে।
এডুকেটেড অ্যান্ড কনসিয়াস পিপল থিংস ইট অ্যাজ এ ব্লেসিং থিংস, অর্থাৎ যে শিক্ষিত ও সচেতন লোক, ঠিক আছে, শিক্ষিত এবং সচেতন লোক এটাকে কি করে আশীর্বাদ স্বরূপ, অর্থাৎ ব্লেসিং অর্থ কি দোয়া বা আশীর্বাদ স্বরূপ, মানে আশীর্বাদ স্বরূপ দেখেন, ঠিক আছে। অর্থাৎ এই নারী শিক্ষাটা তারা কি করেন আশীর্বাদ স্বরূপ মানে ভালো হিসাবে দেখেন। দে আর ওয়েলকাম ইট অ্যান্ড কিপ এ গুড কমেন্টস টু ডু ইট, তারা এটাকে স্বাগত জানায়, ঠিক আছে। ওয়েলকাম অর্থ কি তারা এটাকে কি করেন স্বাগত জানায় এবং এটা করার জন্য ভালো মন্তব্য করে, ঠিক আছে। মানে এই যে নারী শিক্ষা এটার জন্য তারা কি করে গুডস কমেন্ট, অর্থাৎ কি ভালো মন্তব্য করেন, টু ডু ইট, ঠিক আছে, তারা কি করেন ভালো মন্তব্য করেন। কনক্লুজ দেয়ার নেক্সট জেনারেশনস টু ডু ইট, তারা তাদের পরবর্তী প্রজন্ম মানে তারা তাদের পরবর্তী যে প্রজন্ম, ঠিক আছে, অর্থাৎ এই যে দেয়ার নেক্সট জেনারেশন, অর্থাৎ তাদের কি পরবর্তী যে প্রজন্ম আছে, হ্যাঁ জেনারেশন পরবর্তী যে প্রজন্ম আছে, টু ডু ইট, হ্যাঁ এটা করার জন্য কি করেন উৎসাহিত করেন, অর্থাৎ তাদের যে পরবর্তী যে প্রজন্ম আছেন, হ্যাঁ তাদেরকে এই নারী শিক্ষা বা এই যে ট্রি প্ল্যান্টেশন, ঠিক আছে, এইটা করার জন্য কি করেন উৎসাহিত করেন। এরপর একটু খেয়াল করো যে ইউজফুলনেস, হ্যাঁ ইউজফুলনেস অর্থ কি উপকারিতা, ঠিক আছে, হ্যাঁ এটা উপকারিতা কি, এই যে ড্যাশ এখানে তোমরা কি লিখবা ফিমেল এডুকেশন আসলে ওইটা লিখবা, হ্যাঁ তারপর হচ্ছে স্টুডেন্ট লাইফ আসলে ওইটা লিখবা, ট্রি প্ল্যান্টেশন যেটা আসে ওইটা তোমরা এইখানে সুন্দর করে এই যে এই অংশে সুন্দর করে লিখে দিবা, হ্যাঁ তারপরে লিখবা যে ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস অফ আওয়ার লাইফ, হ্যাঁ অর্থাৎ নারী শিক্ষা বা স্টুডেন্ট লাইফ, ঠিক আছে, আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ কি অংশ বা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক। ইট ব্রিংস অ্যাবাউট এ গুড রেজাল্ট, এটা আমাদের কি করে আমাদের জীবনের জন্য কি করে ভালো ফলাফল বয়ে আনে, ইন আওয়ার লাইফ আমাদের জীবনের জন্য কি করে ভালো ফলাফল বয়ে আনে। তারপরে ইফ যদি উই ক্যান ডু দ্য বেস্ট ইউজ, মানে এটা যদি ভালো বা ব্যবহার করা হয়, মানে সেরাভাবে যদি ব্যবহার করা হয়, ঠিক আছে, অর্থাৎ এটার যদি যথাযথ যদি ব্যবহার করা হয়, হ্যাঁ সেটা নারী শিক্ষা হোক অথবা স্টুডেন্ট লাইফ হোক অথবা ট্রি প্ল্যান্টেশন হোক, হ্যাঁ অফ ইট, এটা যদি যথাযথ ব্যবহার করা হয়, বাই ডুইং দিস উই ক্যান ডেভেলপ আওয়ারসেলভস, অর্থাৎ এটা করে, ঠিক আছে, অর্থাৎ ওই কোনটা করে ওই যে নারী শিক্ষা হোক অথবা স্টুডেন্ট লাইফ হোক অথবা ট্রি প্ল্যান্টেশন হোক, ঠিক আছে, এটা করে আমাদের নিজেদেরকে কি করতে পারি উন্নত করতে পারি, ডেভেলপ করতে পারি, কি করতে পারি ডেভেলপ করতে পারি, আওয়ারসেলভস কিটা কি করতে পারি আমাদের নিজেদেরকে কি করতে পারি উন্নত করতে পারি। ইট হেল্পস আস টু চেঞ্জ আওয়ার সোসাইটি, অর্থাৎ এটা আমাদের কি করতে পারে হেল্প করতে পারে, কি হিসাবে মানে সাহায্য করতে পারে, কিভাবে সাহায্য করতে পারে, আস টু চেঞ্জ আওয়ার সোসাইটি আমাদের সমাজকে কি করতে পারে পরিবর্তন করতে পারে, ঠিক। ইন এ ওয়ার্ডস এটার অর্থ কি এক কথায় দ্য ইম্পর্টেন্স অফ, তারপরে ওই যে তোমার যে কম্পোজিশন যে টপিকের উপর আসবে যে বিষয়টা ওই বিষয়টা এখানে সুন্দর করে লিখে দেবে এইখানে, ঠিক আছে। তারপর লাগবে ক্যান নট বি ডেসক্রাইব ইন এ ওয়ার্ড, আচ্ছা এক কথায় কি ওই যে এক কথায় কি এর গুরুত্ব কি বর্ণনা করা বা বলা কি অপরিহার্য, ঠিক আছে, মানে বলা কি সম্ভব নয়, হ্যাঁ। ডেমোরিটস, এই ডেমোরিটসে কী লিখবা, ডেমোরিটস অর্থ হচ্ছে অসুবিধা, অর্থাৎ এই যে টপিকটা, ঠিক আছে, অর্থাৎ এই যে কম্পোজিশনটা এইটা যদি নারী শিক্ষা হয় বা স্টুডেন্ট লাইফ হয় এটার কী কী অসুবিধা আছে এইটা তোমার একটু এখানে প্যারায় লিখে দিতে হবে, যে ড্যাশ এইখানে কী লিখবা এইখানে টপিকের নামটা লিখবা, নারী শিক্ষা হলে নারী শিক্ষা লিখবা, আর ট্রি প্ল্যান্টেশন হচ্ছে ওইটা লিখে দিবা যদি আসে, ঠিক আছে, টপিক যেটা আছে ওইটা লিখে দিবে এখানে। তারপর লাগবা ইজ এ পজিটিভ থিংস অফ আওয়ার লাইফ, ঠিক আছে, ধরো আমি ধরলাম যে নারী শিক্ষা কি আমাদের জীবনের জন্য একটা ইতিবাচক বিষয়, ঠিক আছে, কি বিষয় ইতিবাচক অর্থাৎ কি ভালো একটা বিষয়। আচ্ছা তারপরে দেখো যে ইট হ্যাজ নো নেগেটিভ ইফেক্ট, অর্থাৎ কি এটার কি তেমন কোনো কি নেগেটিভ কোনো ইফেক্ট নাই, অর্থাৎ এর কোনো খারাপ কোনো দিক নেই, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে, ঠিক আছে, আমাদের জীবনে এর কোনো কি নাই খারাপ কোনো দিক নেই। অর ইট হ্যাজ রেয়ার নেগেটিভ ইফেক্ট ইন আওয়ার লাইফ, অর ইট, হ্যাঁ অর ইট অর্থাৎ এর কি সামান্য কিছু কি করতে পারে নেগেটিভ, হ্যাঁ ইফেক্ট অর্থাৎ কি মানে সামান্য কিছু নেগেটিভ ইফেক্ট থাকতে পারে, হ্যাঁ প্রভাব থাকতে পারে, হ্যাঁ ইন আওয়ার লাইফ আমাদের জীবনে, হ্যাঁ যে নারী শিক্ষা হোক বা ট্রি প্ল্যান্টেশন হোক এর মানে এর সামান্য কিছু কি করতে সামান্য কিছু নেতিবাচক প্রভাব থাকতে পারে, সামান্য কিছু থাকলেও থাকতে পারে, ঠিক আছে, এইটাই বুঝাইছে। তারপরে বলছে যে ইফ উই, হ্যাঁ ইফ উই এই উইর পরে একটু ডু লিখবা, ঠিক আছে, ইফ উই ডু তারপরে তোমার ওই যে টপিক যে নেমটা আছে ওই টপিক নেমটা এখানে লিখে দিবা, তারপর লিখবা ইন
প্রপার ওয়ে, যদি আমরা নারী শিক্ষা সঠিক নিয়মে করতে পারি, ঠিক আছে, ইফ যদি উই ডু, হ্যাঁ, যদি আমরা করতে পারি কি, ধরো ফিমেল এডুকেশন বা ট্রি প্লান্টেশন, এটা যদি আমরা কি করতে পারি ইন প্রপার, হ্যাঁ, প্রপার ওয়ে, যদি এটা আমরা কি করতে পারি প্রপার ওয়েতে করতে পারি, ঠিক আছে, অর্থাৎ সঠিকভাবে যদি করতে পারি, ইট উইল বি ব্লেসিং ফর আস, তাহলে এটা আমাদের জন্য কি হবে, আশীর্বাদ স্বরূপ হবে। দেখো ইফ উই ডু, হ্যাঁ, যদি আমরা ড্যাশ, এই ড্যাশ জায়গায় কী লাগবে, ওই টপিক যে নামটা আছে ওইটা লিখে দিবা, তারপর রাখবা যে রং ওয়ে, যদি এটা আমরা যদি ভুল নিয়মে যদি করি, ইট, হ্যাঁ, এটা উইল বি কার্স ফর আস, আমাদের জন্য এটা কি হবে, অভিশাপ স্বরূপ হবে। ফাইনালি তোমরা শেষের যে জিনিসটা লিখবা যে কনক্লুশন, ঠিক আছে, কনক্লুশন অর্থাৎ কি উপসংহার, ঠিক আছে। আচ্ছা, কনক্লুশনে তোমরা কি লিখবা, দেখো তোমরা এখানে লিখবা যে ড্যাশ ইজ এ ব্লেসিং থিংস ফর আওয়ার লাইফ, এই ড্যাশ, এইখানে তোমরা কি লিখবা, তোমার যে টপিক নেমটা আছে ওইটা তোমরা এখানে লিখে দিবা, অর্থাৎ যে বিষয় কম্পোজিশন আসবে ওইটা এখানে সুন্দর করে লিখে দিবা। যে ধরো আমি ধরলাম যে নারী শিক্ষা আসছে, তাহলে কী লিখবা যে নারী শিক্ষা আমাদের জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ, ব্লেসিং অর্থ কি দোয়া বা আশীর্বাদ, ঠিক আছে, আশীর্বাদ স্বরূপ আমাদের জীবনের জন্য, জীবনের জন্য। উই শুড ট্রাই হার্ড অ্যান্ড সোল্ড টু ডু ইট, আমাদের প্রাণপণ চেষ্টা করতে হবে, ঠিক আছে, এটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রাণপণ চেষ্টা করতে হবে। এরপরে লেট আস ইনশিওর ইট ফর আওয়ার ওন শেক, লেটাস অর্থ কি চলো বা আসো, হ্যাঁ, চলো কি, আচ্ছা, চলো কি করি আমরা নিজেদের জন্য এটা কি করি, সুনিশ্চিত করি, চলো আমরা কি করি নিজেদের জন্য এটা কি করি, সুনিশ্চিত করি। আর সবাই একটু খেয়াল করো, এই যে ইউজফুলনেস আছে না, ঠিক আছে, এইখানে, ঠিক আছে, তুমি এই যে এই কথাগুলো লেখার পরে, ঠিক আছে, এই কথাগুলো লেখার পরে তুমি অর্থাৎ ইউজফুলনেসের এই যে শেষ যে অংশ আছে, এরপরে তুমি চাইলে আরেকটু বাড়িয়ে লিখতে পারো, ঠিক আছে, তুমি যদি চাও আরেকটু বাড়াইয়া তুমি লিখতে পারো, ঠিক আছে, যে কি লিখবা বাড়াইয়া, দেখো যে ইট গিভ আস মেনি থিংস, হ্যাঁ, এটা আমাদের কি করে, এটা আমাদের অনেক জিনিস দেয়, ঠিক আছে, অনেক জিনিস দেয়, সাচ অ্যাজ, ঠিক আছে, উদাহরণস্বরূপ কি লাইট অফ এডুকেশন, ঠিক আছে, অর্থাৎ শিক্ষার আলো, লাইট অফ এডুকেশন অর্থ কি শিক্ষার আলো, তারপর হচ্ছে কি কনফিডেন্স, ঠিক আছে, কনফিডেন্স অর্থাৎ কি বিশ্বাস, কনফিডেন্স অর্থ কি বিশ্বাস, তারপর কি ডেভেলপমেন্ট অর্থ কি উন্নতি, হ্যাঁ, অ্যাকসেপ্টা, এগুলা দেয়, এগুলা তাহলে এইগুলা কিসের ক্ষেত্রে লিখবা, ফিমেল এডুকেশন যদি হয় বা স্টুডেন্ট লাইফ যদি হয় সেই ক্ষেত্রে তোমরা এগুলো লিখবা, বা শিক্ষামূলক যদি কিছু হয় তাহলে বাড়তি এতটুকু তুমি চাইলে লিখবা, ঠিক আছে। আর যদি ট্রি প্লান্টেশন হয় সেই ক্ষেত্রে তোমাদের একটু অন্য কিছু লিখতে হবে, কি লিখবা তোমরা, দেখো তোমরা এই যে এইখানে যা আছে এগুলো হুবাহু লিখবা, যে ইট গিভস আস মেনি থিংস সাচ অ্যাজ, এই অ্যাজ পর্যন্ত লিখবা, ঠিক আছে, এই অ্যাজ পর্যন্ত লেখার পরে তারপরে তোমরা লিখবা যে ওনস, দেখি তক্তা, তারপর হচ্ছে কি অর্থাৎ এই যে ট্রি প্লান্টেশন মানে গাছের মাধ্যমে তোমরা কি কি পাও, ঠিক আছে, তোমরা এই যে তক্তা, তারপর হচ্ছে, হ্যাঁ, এই যে তোমাদের ফুডস, হ্যাঁ, ফল পাও, তারপর হচ্ছে কি ফুয়েলস, তেল পাও, হ্যাঁ, এক্সেপ্টা, হ্যাঁ, এগুলো তোমরা পেয়ে থাকো, কিতে পেয়ে থাকো তোমরা, ট্রি প্লান্টেশন অর্থাৎ গাছ লাগানোর মাধ্যমে, অর্থাৎ গাছের মাধ্যমে তোমরা এগুলো কি পেয়ে থাকো। এই কথাটুকু তোমরা এক্সট্রা একটু এই যে এখানে শেষ হয়েছে না, এরপরে তোমরা এতটুকু একটু বাড়তি লিখতে পারো, তাহলে আরও একটু মানসম্মত হয়, ঠিক আছে। বলছিলাম যে আমি শেষে কিছু তোমাদেরকে বলে দেবো, সেটা হলো যে তোমরা এই যে কম্পোজিশন যখন তোমরা লিখবা, ঠিক আছে, এইটা লেখার নিয়ম হলো যে প্রথম দুইটা লাইন কিন্তু এই যে প্রথম দুইটা লাইন কিন্তু তোমার টিচার একটু পড়ে, ঠিক আছে। সো প্রথম দুইটা লাইন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে কম্পোজিশন আছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কম্পোজিশনের শুরুর দুইটা লাইন তোমরা একটু পড়ে যাবা বা একটু মুখস্থ করে যাবো, ওইখানে প্রথম দুইটা লাইন ওইভাবে তোমরা একটু লিখে দিবা, ঠিক আছে, হ্যাঁ। তারপরে ধরো যে যদি এইরকম হয় যে এর উপকারিতা, ঠিক আছে, এর উপকারিতা যখন তুমি লিখতে যাবা তখন তোমরা যদি বানিয়ে লিখতে যাও তাহলে তোমরা এইভাবে লিখতে পারো যে ফার্স্টলি এইটা, সেকেন্ডলি এইটা, থার্ডলি এইটা, ঠিক আছে, এইভাবেও তোমরা লিখতে পারো, তোমরা যদি চাও এইভাবেও তোমরা চাইলে লিখতে পারো। তাহলে এই ফার্স্টলি এইটা, সেকেন্ডলি এইটা তোমরা কীভাবে লিখবা, দেখবা যে আমার প্যারাগ্রাফের উপর একটা ক্লাস আছে, হ্যাঁ, ওই ক্লাসে কিন্তু আমি দেখাইছি যে ওইটা তোমরা কিভাবে লিখবা, আমার ওই প্যারাগ্রাফের ক্লাসটা তোমরা একটু দেখে এসো, তাহলে তোমাদের কাছে বিষয়টা ইজি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো
এই ছিল তোমাদের এই কম্পোজিশন। এরপরে হ্যাঁ সেকেন্ড ক্লাসে কম্পোজিশনের সেকেন্ড ক্লাসে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। ওই সেকেন্ড ক্লাসে আমি এই কম্পোজিশনের সাজেশন নিয়ে কথা বলবো, অর্থাৎ 5টা গুরুত্বপূর্ণ কম্পোজিশন আমি তোমাদেরকে বলে দিব। ওই 5টার মাধ্যমে আরও তুমি 50টা কম্পোজিশন তুমি লিখতে পারবা। ঠিক আছে, কিভাবে লিখবে কেমনে লিখবা সেই ক্লাসে তোমাদের সাথে কথা হবে। ঠিক আছে, সো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।